এখানে প্রশ্নটিতে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 2l একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত। তাহলে শঙ্কুটির ক্ষেত্রে উচ্চতা h, এটা হচ্ছে তির্যক উচ্চতা l এবং ব্যাসার্ধ যদি r হয়, প্রশ্নানুসারে r হচ্ছে r/2 এবং h হচ্ছে 2l। তাহলে আমাদের বলছে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল। তাহলে এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। এবার আমরা এই মানটাকে যদি চেঞ্জ করি, পাই আর এর মান কত? আর এর মান প্রশ্নানুসার হচ্ছে r/2। তাহলে এখানে লিখব পাই ইন্টু r/2 ইন্টু এল। এল এর মান কত? উচ্চতা হচ্ছে, এখানে এলটা এলই থেকে যাবে। তাহলে তির্যক উচ্চতা এখানে বলেছে 2l। তাহলে এই যে এল তির্যক উচ্চতা, আমরা এই 2lটাকে চেঞ্জ করে লিখব। তাহলে এখানে লিখব 2l প্লাস এখানে পাইটা থাকলো এবং আর স্কোয়ার। আর স্কোয়ার বলতে আর এর মান হচ্ছে r/2, তার মানে r/2 এর স্কোয়ার, এটা হচ্ছে বর্গ একক। এখন এখানে 2 কেটে যাবে, তাহলে এখানে কী হবে? পাই আর এল প্লাস পাই ইন্টু আর স্কোয়ার বাই 4 হবে। এবার আমরা যদি এখান থেকে পাই আরটাকে কমন নিই, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? পাই আর এখানে হবে এল প্লাস আর স্কোয়ার বাই 4 বর্গ একক। তাহলে এটাই হচ্ছে আমাদের কি? শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল। সরি, এখানে আর স্কোয়ার নয়, আরটা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে আর একটা আর থাকবে এখানে, কারণ বাইরে একটা আর চলে এসছে। অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফল কী দাঁড়াচ্ছে? পাই আর ইন্টু এল প্লাস আর/4।